আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 22শে আগস্ট 2024 সাল, রোজ বৃহস্পতিবার। দর্শক, আমি আজকে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো। দর্শক, আমরা কিন্তু অনেকেই বলতেছি বাজারে হচ্ছে পাকিস্তানি পেঁয়াজ, তারপর হচ্ছে চায়না পেঁয়াজ, এই পেঁয়াজগুলা তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এই গাজীপুর ভোগড়া বাইপাসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই চায়না পাকিস্তানি পেঁয়াজ। তা এখন কিন্তু সেরকম নাই, আগে আসছিল, শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু বাজারে এই পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, বর্তমান বাজারের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। তা সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হইলেও এখন কিন্তু বৃষ্টি নেই। এখন বেচা কিনা টুকটাক আলহামদুলিল্লাহ ভালোই আমরা দেখতে পাচ্ছি, ভালোই হচ্ছে। তা বর্তমান বাজারে এই যে দেশি পেঁয়াজ আর ইন্ডিয়ান পেঁয়াজ, মেন হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ। একটা জিনিস, ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু এখন খাচ্ছে না, ইন্ডিয়ান পেঁয়াজ সেরকম খাচ্ছে না, ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু সেরকম চলতেছে না। তা ইন্ডিয়ান পেঁয়াজ এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, কৃষক ভাইরা কিন্তু বলেছে ইন্ডিয়ান পেঁয়াজ না হইলেও চলবে। তা আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে। আর এদিক দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, এদিক দিয়ে দেখেন, এই যে এদিকে আলু থেকে শুরু করে এগুলো হচ্ছে সবই হচ্ছে দেশি পেঁয়াজ, এগুলো হচ্ছে সবই হচ্ছে দেশি পেঁয়াজ। আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের নতুন এটা হচ্ছে নতুন চ্যানেল। এর আগে কিন্তু আমাদের আরেকটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে হ্যাক হয়ে গিয়েছে। তা আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। ভাইজান, বর্তমানে বেচা কেনার কি অবস্থা, কেমন বেচা কেনা হলো সকাল থেকে? বেচা কিনি 2-3 দিন হলো বৃষ্টি, তো আলহামদুলিল্লাহ হইতাইছে, মানে কিছুটা কম, কিছুটা কম হচ্ছে। আজকে সকালে বৃষ্টির পরে তো দেখতেছি একটু ভালোই মানুষের আনাগোনা আছে, আনাগোনা আছে। তা এই যে যে রসুনগুলা দেখতে পাচ্ছি, এই রসুনগুলা কোথা থেকে আসছে? এরা আসছে নাটোরতে, রাজশাহী নাটোর। রাজশাহী নাটোর থেকে এই রসুনগুলা এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই নাটোরের রসুন এইগুলা। আর এই যে রসুন আরেকটা, এটা কোথা থেকে আসছে? এটাও নাটোর। এটাও নাটোরের রসুন, জি, এটাও নাটোরের রসুন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আলু আছে, এই আলুগুলা কোথা থেকে আসছে? আলু হইলো রাজশাহী নওগাঁর আলু। রাজশাহী নওগাঁর আলু, এই দুইটাই, এই সাদাটা। আর এই কাটিলাল স্টিক, কাটিনাল স্টিক আপনার বগুড়া, রংপুর। বগুড়া রংপুর, বগুড়া রংপুরের আলু এটা। আর এই আদাটা কোন জায়গার? আদা এটা বার্মা। এটা হচ্ছে বার্মার আদা। দর্শক, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বার্মার আদা। তা আপনাদের জানিয়ে দেবো। আর এই যে এখানে পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো কোন জায়গার পেঁয়াজ আছে আপনার কাছে? রাজশাহীর পেজ আছে, পাবনার পেজ আছে, এরপরে আপনার ফরিদপুর, জি জি, বিভিন্ন জায়গার পেজ আছে। এই বিভিন্ন জায়গার পেঁয়াজ আপনার কাছে আছে। আমরা জানতে চাচ্ছিলাম বর্তমানে এই যে কোয়া রসুনটা, এই কোয়া রসুন কত করে যাচ্ছে? এটা 180 টাকা কেজি। 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আজকের বাজারে এর দাম কমছে না বাড়ছে? না, এরা এরকমই এরকমই, হ্যাঁ, কিছুটা বাড়ছে, 4-5 টাকা বাড়ছে। আর এই রসুনটার দাম কেমন যাচ্ছে? 190-88 বেচতাইছি, এর দাম বাড়ে নাই। 190-88, জি, 190 থেকে 88 বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে রসুনটা, এর দাম কেমন যাচ্ছে? এটা 190 টাকা বেচতাইছি। 190 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই রসুনটা। এটা তো নাটোরের না? নাটোরের ভালো কোয়ালিটি, একদম হোয়াইট, একবারে মানে মাথার পরেরটা। মাথার পরেরটা, মাথারটা 200 টাকা, মাথারটা হচ্ছে 200 টাকা, মাথারটা হচ্ছে 200 টাকা করে যাচ্ছে। আর বর্তমানে আলু, এই যে ডায়মন্ড আলুটার দাম কেমন যাচ্ছে? এটা তো রংপুরের ডায়মন্ড আলু, এর আপনার নওগাঁর। এটা কত করে যাচ্ছে? এটা বেচতাইছি কি আপনার 3100 টাকা বস্তা, 10-20 টাকা কম বেচতাইছি। 3100 টাকা বস্তা, বস্তা, 3100 টাকা বস্তা বিক্রি হচ্ছে এই নওগাঁর আলু। তা দর্শক দেখতেই পাচ্ছেন, এটা তো 65 কেজির বস্তা।
65 কেজির বস্তা হয়ে থাকে। আর এই কাটিলাল স্টিক আলুটার দাম কেমন যাচ্ছে? কাঠিনাল স্টিক আপনার রংপুরের ট্রাভেস পাইছি 3100, রংপুরেরটা বগুড়ারটা হইলো 3000। বগুড়ারটা হচ্ছে 3000। জি। আগের চেয়ে তো দামটা কমছে আলু, হ্যাঁ কিছুটা কমছে। কমেছে। তারপরে যে আমরা আদা দেখতে পাচ্ছি, এই আদার দাম কেমন যাচ্ছে? আদা কত? বার্মার আদা এটা 140-45 টাকা কেজি। 140 থেকে 45 টাকা জি। কেজি দরে বিক্রি হচ্ছে। এই তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে পেঁয়াজটা আছে, এই লটটা কোথা থেকে আসছে? কোন জায়গার? এ- ফরিদপুর সোনাপুর। ফরিদপুর হাটের side। সোনাপুর, রাজবাড়ী সোনাপুর বলে। জি জি। রাজবাড়ী সোনাপুরের হাটের পেঁয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। আমি তো রাজবাড়ী সোনাপুরে গিয়েছিলাম, রাজবাড়ী সোনাপুর গিয়েছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ওই হাটের পেঁয়াজের কি অবস্থা। আর আজকের বাজারে এটার দাম কেমন যাচ্ছে? 92-93। এটা হচ্ছে 92 থেকে 93 টাকা বিক্রি হচ্ছে। এরকম দামে বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আর একটা লট আছে, এর এরিয়া কিলট এর কি মার্কা? এস মার্কা। এস মার্কা, এস মার্কা। তা এটা হচ্ছে একই লট। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এস মার্কা শফি ভাইয়ের মাল। এস মার্কা হচ্ছে শফি ভাইয়ের মাল, হ্যাঁ শফি ভাইয়ের মাল। তা দেখতেই পাচ্ছেন দর্শক। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পেঁয়াজ। এটা কোন জায়গা থেকে আসছে? এটা পাবনার। এটা পাবনার। পাবনার এটা কি মার্কা? এটা পাবনার শফি মার্কা। ওই হাকিম ব্যাপারী ওনায় দেশে চলে গেছে গা। হাকিম ব্যাপারে ওই যে বুঝে চাচা। হ্যাঁ বুড়া চাচার মাল। ও সেই বুঝে চাচার মাল। গাড়ি আইছিল বেচা শেষ। এদের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? এরা 93 টাকা বেচতেছে। 93 বিক্রি হচ্ছে। এটা একটু নিয়ম কোয়ালিটি না মোটামুটি ভালোই, নিয়মটা এরকম দাম। মোটামুটি ভালোই। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে। এটা কোন জায়গার? এরা আপনার ফরিদপুর সালতার মাল, নিয়ম কোয়ালিটি। এরা 84 টাকা কেজি বেচা হয়ে গেছে। 84 টাকা কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ একটু পরে গাড়ি আইলে কাটা হইব। জি জি। না আজকে রাত্রে কি নতুন মাল আসার সম্ভাবনা আছে? আজকে রাত্রে বৃষ্টির কারণে জি জি। আপনার ব্যাপারী গৃহস্থ এরপরে আটেও মাল কম উঠতাইছে, গৃহস্থ মাল বস্তায় ভরা পারতাইছে না, জি জি। মানে গাড়িও ঠিক মতো লোড দেওয়া পারতাইছে না। তো বৃষ্টিটা কমলেই ইনশাল্লাহ মালের আমদানি আরো আবার আমদানি হবে। হইব। তা এই যে আপনি পিছনে যে লটটা আছে এটা কোন জায়গার? এরা মাগুরার মাল। এটা হচ্ছে মাগুরা। মাগুরা। এটা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মাগুরার পেঁয়াজ, মাগুরা ছাচিলাপুরের দিকের। তা এটা কত করে যাচ্ছে? এরা 90 টাকা কেজি। এটা হচ্ছে 90 টাকা কেজি। মাগুরার পেঁয়াজ কিন্তু 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই পুরা লডই তো না? হ্যাঁ হ্যাঁ। পুরা লডই হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে ওই পাশে আরেকটা লড আছে, এটা কোন জায়গার? এরা আপনার রাজশাহী মাল। এটা হচ্ছে রাজশাহীর পেঁয়াজটা আজকে কত করে যাচ্ছে? এরা 88-89 এরকম। 88 থেকে 89 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জি। আজকের বাজারে। এটা হচ্ছে 88 থেকে 89 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তা দর্শক আপনাদের কিন্তু আমি জানালাম বর্তমানে বাজারের কি অবস্থা, আর মুকামের এখন কি অবস্থা যদি একটু বলতেন। কি আলুর মোকাম না না পেঁয়াজের। পেঁয়াজের মোকাম বললামই তো, বৃষ্টির কারণে জি, জি। হাটে গৃহস্থ পেঁয়াজ আমদানি কম হইতেছে। এরপরে ব্যাপারীরাও মানে কেনাকাটা কম, আমদানি হাটে বাজারে আমদানি অনেকটাই আরেকটা কম। জিনিস, এই যে পাকিস্তানি অনেকে বলতেছে পাকিস্তানি পেঁয়াজ, তারপর হচ্ছে চায়না পেঁয়াজ বাজারে কি এখন আছে? আমাদের বাজারে নাই, তবে পাকিস্তানি পেঁয়াজ বেচতেছে আপনার 70-75 টাকা কেজি। জি, জি। আর চাইনাটা হইলো 60 টাকা 65 টাকা, কিন্তু আমাদের বাজারে নাই। আর দেশি পেঁয়াজের লোকে তো ওরা চাইনা পাকিস্তান পেঁয়াজটা ইন্ডিয়ার চেয়েও খারাপ কোয়ালিটি। জি জি, ইন্ডিয়ার চেয়েও একটু খারাপ কোয়ালিটি। জি জি। আরেকটা বিষয়, এলসি নাসিকের পেঁয়াজ কি সেরকম খাচ্ছে? না এলসি নাসিক আপনার ওগুলি বেচা হইতে আসছে, পেঁয়াজের কোয়ালিটি বুঝে আপনার 85-90 টাকা কেজি। 90 টাকা কেজি সেরকম কি চলতেছে? খাচ্ছে? বেচা হইতেছে কম বেশি, বেচা টুকটাক চলতেছে, টুকটাক চলতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজ, আলু, রসুনের দাম কেমন ছিল। এখানে এই যে আছে আমাদের সাথে ব্যাপারী ভাইরা, তাদের সাথে একটু কথা বলি। দেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই কোথা থেকে আসছেন? জয়পুরহাট থেকে। জি জয়পুরহাট থেকে। জয়পুর হাট থেকে। জয়পুর হাটে আলু পেঁয়াজ এখন কেমন উঠতেছে? আমাদের জয়পুরহাট পেঁয়াজ মানে এই সময় হয় না, এটা এখন রাজশাহীর পেঁয়াজ। রাজশাহীর পেঁয়াজ এগুলা। তা আপনার হচ্ছে এই রাজশাহী থেকে নিয়ে আসছেন কিনে? হ্যাঁ, রাজশাহীর পেঁয়াজ। জয়পুরহাটে পেঁয়াজ আবাদ হয় না। জি, জয়পুর হাটে তো আলু হয়। হ্যাঁ, জয়পুরহাটে আলু এখন কেমন কি
অবস্থা? আলু তো বিক্রি হয়ে গেছে, এখন যারা আলু কিনছে কিনে স্টোরে রাখছে, স্টোরে আছে আলু। স্টোরে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের মাঝে আরেকজন ব্যাপারী ভাই আছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই তো সোনাপুর থেকে পেঁয়াজ নিয়ে আসছেন। জি ভাই। তা সোনাপুরের পেঁয়াজের এখন কি হাটে গিয়েছিলেন? হাটে গিয়েছি, আমদানি কম, কাশ্মীরস্তে পেঁয়াজ বিক্রি করতে চায় না, বাজার কম, জি জি সার বীজের দাম বেশি, এই কারণে দেশি কৃষকরা আবাদ করতে পারবে না। এই জন্য কৃষকের মনে অনেক ক্ষোভ জি যে সরকার এই কথা কেন বললো যে 70 টাকা কেজি পেঁয়াজ। জি জি কৃষক তো 70 টাকা কেজি পেঁয়াজ আবাদ করতে পারতেছে না, কৃষকের আরো বেশি খরচ হয়ে যায়। সার বীজের দাম যদি সরকার নির্ধারিত রেটটা বলে দেয়, কমাই দেয়, তাহলে হয়তো কৃষক এই বছর আবাদ করবে না, হয়তো এই বছর কৃষকে আবাদ করবে না। এরকম যদি সরকার যদি কৃষকের উপর অত্যাচার করে, কৃষক দিয়েই আমাদের বাংলাদেশ, জি জি কৃষক দিয়েই আমাদের উন্নয়ন। কৃষক যদি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমার কৃষক একটাই যদি- স্লোগান, কৃষক বাঁচলে দেশ দেশ বাঁচবে। বাঁচবে। আর আমাদের পেঁয়াজ আমাদের পণ্য, এটা বাংলাদেশের পণ্য। যদি এটা যদি 100 টাকা কেজি হয় তাতেও আমাদের লাভ। জি জি তার কারণ আমার টাকা আমার দেশে রইলো। আর আমি বাইরের থেকে যদি 40 টাকা কেন 20 টাকা কেজি পেঁয়াজও আইনা কয়, ওইটা আমার লস, ওই ডলারটা বাইরে চলে যায়। আমার টাকাটা তাহলে চলে যাচ্ছে। আমার দেশের পেঁয়াজ যদি 100 টাকা কেজিও আমার দেশের মানুষে খায়, তাতে কোনো ক্ষতিগ্রস্ত নাই। তার কারণ এই টাকাটা আমার দেশে চলতেছে। আর আমার দেশ ছাড়া যদি অন্য দেশের থেকে পেঁয়াজ আমদানি করে যদি ওইটা 60 টাকা কেজি খায়, তাতে তো আমরা সন্তুষ্ট না। তার কারণ হইল যে ওই ডলারটা বাইরে চলে যায়, ওইটা আমাদের রিজার্ভ খাতের থেকে ঘাটতি চলে যায়। তাই এই খাতে আমি সরকারকে বলবো, বাইরের থেকে আমদানি যেন না করে, দেশের পণ্য দেশে চলুক। 100 টাকা কেজি খাক, তা তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার দেশের ডলার দেশে থাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24-এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।